ছয়টি সিম্পল টিপস আপনি বুঝতে পারলেই আপনার কন্টেন্ট ভাইরাল হবেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক ফর ক্রিয়েটরসে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। আপডেটটি আসলেই আমাদের খুব প্রয়োজন ছিল। অনেকেই সারা দিন রাত পরিশ্রম করে ফেসবুকে কাজ করছে, কিন্তু ফেসবুক থেকে সফল হতে পারছে না বা ফেসবুক থেকে কোনো ইনকাম করতে পারছে না। আজকের এই 6টি টিপস যদি খুব ভালোভাবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের কন্টেন্টে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ফেসবুক থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে। চলুন চলে যাই আজকের সেই 6টি ধামাকা টিপস কি দিয়েছে ফেসবুক। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটরসের অফিসিয়াল অ্যাপে কিন্তু আমি চলে এসেছি। এখানে 13 আওয়ার্স আগে একটি আপডেটে দেখতে পাচ্ছেন যে ফ্রম গোল্ডেন আওয়ার লাইটিং টু ইন অ্যাপ টুলস, হেয়ার আর 6 সিম্পল ওয়েজ টু লেভেল আপ ইউর কন্টেন্ট, সেভ দিস গাইড অ্যাজ এ রিমাইন্ডার ফর ইউর নেক্সট পোস্ট। অর্থ হচ্ছে সোনালি আলো থেকে শুরু করে ইন অ্যাপ টুলস পর্যন্ত আপনার কন্টেন্টের মান উন্নয়নের 6টি সহজ ও কার্যকর উপায় এখানে বলা হয়েছে। পরবর্তী পোস্টের জন্য এই গাইডটি সংরক্ষণ করে রাখুন। আপনি যে পরবর্তী পোস্টটা করবেন ফেসবুকে, সেই পোস্টে যদি এই 6টি টিপস আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ওই পোস্টটি ভাইরাল হবে। এখানে ছবিতে দেখতে পাচ্ছেন 6 সিম্পল ওয়েজ টু ইমপ্রুভ ইউর কন্টেন্ট টুডে, মানে 6টি সহজ উপায় যদি আপনি আপনার কন্টেন্টে অ্যাপ্লাই করেন আজকে, তাহলে অবশ্যই আপনার কন্টেন্টটি উন্নত হবে এবং আপনার কন্টেন্টটির কোয়ালিটি ভালো হলেই কিন্তু আপনার কন্টেন্টটি ভাইরাল হবে ফেসবুকে। প্রথম পয়েন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লিসেন টু ইউর অডিয়েন্স, পে অ্যাটেনশান টু কমেন্টস অ্যান্ড ডিএমএস, দেয়ার আর কন্টেন্ট ক্লুজ। অর্থাৎ আপনার দর্শকদের কথা শুনুন। কিভাবে শুনবেন? আপনি যে পোস্ট করেছেন বা ভিডিও দিয়েছেন আপনার প্রোফাইল বা পেজে, সেই পোস্ট বা ভিডিওর নিচে দেখবেন কিছু কমেন্ট এসেছে। যারা আপনার পোস্ট বা ভিডিও দেখেছে, তারা পোস্ট বা ভিডিও দেখে একটি গঠনমূলক কমেন্ট করেছে। তারা কি কমেন্ট করেছে? ভালোভাবে কি নিয়েছে আপনার কন্টেন্টটা? তাদের কি প্রতিক্রিয়া জানিয়েছে? তাদের যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর কমেন্ট করবে, আর তাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু নামথাম একটা কমেন্ট করে চলে যাবে। এখান থেকে আপনাকে বুঝতে হবে এই কমেন্টগুলো দেখে যে আপনার কন্টেন্ট কোয়ালিটি কেমন হয়েছে। তারা কি আপনার পোস্ট দেখে কোনো প্রশ্ন করেছে? সেই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিতে হবে। তারা কি আপনাকে ইনবক্স করেছে এই পোস্ট সংক্রান্ত? যদি ইনবক্স করে থাকে তাহলে সেখানেও মার্জিত ভাষায় তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এভাবে আপনার অডিয়েন্সকে ফেসবুক বুঝতে বলছে যে আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টগুলো অডিয়েন্স কিভাবে নিচ্ছে। যদি ভালোভাবে নেয় তাহলে আপনাকে এই পোস্ট কন্টিনিউ করতে হবে, মানে রেগুলার এই ধরনের পোস্ট দিলে আপনি আরও অডিয়েন্স গ্রো করতে পারবেন। আর যদি দেখেন যে তেমন অডিয়েন্সের কমেন্ট পাচ্ছেন না বা ভিউজ পাচ্ছেন না, তাহলে অডিয়েন্স আপনার এই পোস্টগুলো পছন্দ করছে না। আপনার পোস্টের কোয়ালিটি আরও উন্নত করতে হবে। আপনার পোস্টের টাইটেল বলেন, হ্যাশট্যাগ বলেন, অথবা কন্টেন্ট কোয়ালিটি বলেন, সবগুলো চেঞ্জ করতে হবে বা বিষয়বস্তু চেঞ্জ করতে হবে। মূল লক্ষ্য রাখতে হবে আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে যে ধরনের পোস্ট চায় ঠিক সেই ধরনের পোস্ট করতে হবে। তাহলে আপনি ফেসবুকে সেই পোস্টে প্রচুর ভিউজ পাবেন, আর ভিউজ পেলেই কিন্তু আপনার পোস্টটা ভাইরাল হবে। সেই কথাটাই এখানে বুঝিয়েছে। আরেকটি কথা, অডিয়েন্স যদি আপনাকে প্রশ্ন করে যে আপু বা ভাইয়া আপনি পরবর্তী ভিডিওতে এই ধরনের একটি কন্টেন্ট আনবেন, সেটাকে কিন্তু মূল্যায়ন করবেন। সেই ধরনের কন্টেন্ট অবশ্যই আপনি পরবর্তী পোস্টে দিয়ে দিবেন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ইমপ্রুভ ইউর ক্যাপশনস, রিমেম্বার নো মোর দ্যান 2 or 3 সেন্টেন্স ফর বেটার ডিস্ট্রিবিউশন। ক্যাপশন উন্নত করতে বলছে, সরাসরি মূল কথা লিখুন। ঘুরিয়ে পেঁচিয়ে টাইটেল লেখার কোনো দরকার নেই। ইমোজি বা লাইন ব্রেক ব্যবহার করে ক্যাপশন আকর্ষণীয় করুন। উদাহরণস্বরূপ যদি আমি আপনাদের একটু বলি লম্বা ক্যাপশন কোনগুলো হয়। আজ আমি একটি রেসিপি শেখাবো যা অনেক দিন ধরে বানাতে চেয়েছিলাম এবং এটি অনেক সুস্বাদু এবং সহজ। আপনি যদি চান তবে এই ভিডিওটি দেখে শিখতে পারবেন। এই ধরনের ক্যাপশন দেওয়া চলবে না, একদম ক্রস। আপনাকে দিতে হবে ছোট এবং স্পষ্ট। যেমন টাইটেল হতে পারে 5 মিনিটে ঝটপট নাস্তা। আপনি যে এত বড় টাইটেল দিলেন, তার পরিবর্তে আমি যদি লিখি 5 মিনিটে ঝটপট নাস্তা, ভিডিওতে পুরো রেসিপি দেখুন। আমি যদি এই ধরনের টাইটেল দেই তাহলে কিন্তু অডিয়েন্সের একটা আকর্ষণ তৈরি হলো, কারণ আমি পুরো কথা কিন্তু টাইটেলে লিখে দেই নাই। আর যখন আপনি পুরো কথা ভিডিওর মধ্যে কী বলেছেন টাইটেলে লিখে দেন, তাহলে কিন্তু অডিয়েন্স তো জেনেই গেল আপনার ভিডিও বা পোস্ট পড়ার বা দেখার কোনো দরকার আছে। সেজন্য শর্টকাটে পোস্ট লিখবেন
এবং অডিয়েন্সকে আকর্ষণ করে পোস্ট লিখবেন, তাহলে অবশ্যই আপনার পোস্টটি ভাইরাল হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে লেভেল আপ ইওর লাইটিং। ফেস এ উইন্ডো গোল্ডেন আওয়ার ইজ ইওর বেস্টি। অর্থাৎ আলো ঠিক করুন, জানালার দিকে মুখ করে বসে ভিডিও তুলুন। আপনি যদি ভিডিও করেন তাহলে জানালার দিকে মুখ করে বসে ভিডিও করবেন। আর যদি বাইরে গিয়ে করেন, গোল্ডেন আওয়ার হচ্ছে বা ঘর থেকেই করেন, সকাল 7টা থেকে 9টা এবং বিকাল 4টা থেকে 6টা, এই সময়ে ছবি তুলবেন বা ভিডিও করবেন। এই সময়ের ছবি বা ভিডিওগুলো করলে ছবিতে রং বলেন, কালার বলেন, সেগুলো ঠিক থাকে। আর এই 2 টাইম ছাড়া যদি আপনি ছবি বা ভিডিও করেন তাহলে কিন্তু সেগুলোর কালার ঠিক থাকে না। তাই ছবি বা ভিডিও তৈরি করার জন্য সকাল 7টা থেকে 9টা এবং বিকাল 4টা থেকে 6টাকে গোল্ডেন আওয়ার বলা হচ্ছে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ইউজ ইন অ্যাপ টুলস। কিপ ইট সিম্পল উইথ ইউর টেক্সট, কার্ডস অ্যান্ড ইফেক্টস, এডিটস হ্যাজ হোয়াট ইউর নিডস। অর্থাৎ অ্যাপের ভিতরের টুল ব্যবহার করতে বলছে। এখন কিন্তু অনেকেই হচ্ছে ফেসবুকে এডিটস নামে একটি অ্যাপ পেয়েছেন। সেই এডিটস অ্যাপ দিয়ে কিন্তু আপনি আপনার কন্টেন্টগুলো খুব সহজেই মিউজিক ব্যবহার করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, ইফেক্ট যোগ করতে পারবেন। খুব বেশি আবার ইফেক্ট ব্যবহার করে রঙগুলো এলোমেলো করে দিবেন না। আপনার ছবি বা ভিডিওর সাথে যে ইফেক্টটা যায় সেই ইফেক্ট ব্যবহার করবেন। উদাহরণস্বরূপ যদি বলি, যদি ভিডিওতে কোনো টিপস দিচ্ছেন, ধরুন আজকে আমি 6টি টিপস, এই টিপসগুলো দিচ্ছি আপনাদের। স্ক্রিনে টেক্সট হিসেবে মূল পয়েন্ট আমি লিখে দিয়েছি শুরুতেই, এতে দর্শক সহজে কিন্তু বুঝতে পারবে, বা থাম্বনেলে দিয়েছি, টাইটেলে দিয়েছি, এটা কিন্তু দর্শক সহজে বুঝবে। আপনারা করবেন কি, ফেসবুকের পোস্টের ভিতরে কোথাও হচ্ছে আপনি মূল কথাগুলো টেক্সট আকারে দেখাবেন, তাহলে দর্শকের জন্য ভালো হবে। পরবর্তীতে যত মিনিটই আপনার ভিডিও থাকুক, দর্শক আগ্রহ ভরে শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখবে। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে প্ল্যান ইউর হুকস, গ্র্যাব পিপলস অ্যাটেনশন ইন দ্য ফার্স্ট 3 সেকেন্ডস। অর্থাৎ প্রথমেই মনোযোগ কেড়ে নিন অডিয়েন্সের, হুক দিন, 3 সেকেন্ডের হুক দিন। এমনভাবে আকর্ষণীয় অংশটুকু তুলে ধরুন ভিডিওর মাধ্যমে বা কথার মাধ্যমে, যেন ওই 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের কথা শুনেই পরবর্তী ভিডিওটা যত বড়ই হোক বা পরবর্তী ভিডিওতে যে বিষয়বস্তুগুলো তুলে ধরেছেন সেটা যেন দেখার আগ্রহ অডিয়েন্সের জাগে। এই কথাটাই ফেসবুক বলেছে যে প্রথম 3 সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার 3 সেকেন্ড যদি অডিয়েন্সকে ধরে রাখতে পারেন তাহলে আপনার ওই পোস্টটি অবশ্যই ভাইরাল হবে। 6 নাম্বার পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, পোস্ট উইথ ইন্টেনশন। ইউ ডোন্ট নিড টু পোস্ট মোর, জাস্ট স্মার্টার। ইউজ ডাটা টু ইনফর্ম দ্য বেস্ট টাইমস ফর ইউর অডিয়েন্স। এখানে বলেছে যে পরিকল্পনা করে আপনি পোস্ট দিন। আপনি পরিকল্পনা ছাড়া কোনো পোস্ট দিবেন না। আপনার ফলোয়াররা কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে সেটা ইনসাইট বা অ্যানালিটিক্স থেকে দেখে নিন। যে সময়ে তারা বেশি অ্যাক্টিভ থাকে সেই সময়গুলোতে আপনি পোস্ট দিন। আপনি যদি অডিয়েন্সের অ্যাক্টিভিটি ধরতে পারেন যে আপনার অডিয়েন্স কখন আপনার পোস্টগুলো দেখে, সেই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ফেসবুক এখানে বলেছে আপনি বেশি পোস্ট করলেই হবে না, আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করলেই হবে না। আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে, আপনার অডিয়েন্সের অ্যাক্টিভিটি আপনাকেই বুঝতে হবে। আপনি যদি আপনার অডিয়েন্সের অ্যাক্টিভিটি বুঝে পোস্ট করতে পারেন তাহলে আপনি পোস্ট করার সাথে সাথেই আপনার কন্টেন্টে ভিউজ পাবেন। আর ভিউজ পেলেই কিন্তু সেই পোস্টটা ফেসবুক রিকমেন্ডে পাঠায়, রিকমেন্ডে পাঠালেই কিন্তু আপনার পোস্ট ভাইরাল হয়ে যাবে। সো ফেসবুকে সফল হওয়ার জন্য অডিয়েন্সের অ্যাক্টিভিটি আপনাকে বুঝতেই হবে। আশা করি ফেসবুকের এই 6টি টিপস আজকে যে আপডেট দিয়েছে আপনাদের অনেক কাজে লাগবে। পরবর্তী পোস্টে এই টিপসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি আপনার ইমপ্রুভ আপনি নিজেই দেখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।